হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মাতৃত্বকালীন ছুটি আমরা কিভাবে নেব। প্রথমেই আমরা সিডিপিও বা শিশু প্রকল্প আধিকারিক মহাশয়ের কাছে আমরা আবেদন করব। কিভাবে মাননীয় লিখব যে মাননীয় শিশু প্রকল্প আধিকারিক মহাশয়, তারপর প্রজেক্টের যার যেমন প্রজেক্টের নাম সে লিখবেন, প্রজেক্টের নাম, তার জেলার নাম লিখবেন, তারপরে বিষয় লিখবেন। বিষয় হচ্ছে মাতৃত্বকালীন ছুটি পাওয়ার জন্য আবেদনপত্র। তারপর লিখবেন মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রকল্পের অধীন, ব্র্যাকেটে পঞ্চায়েতের নাম, কর্মীর নাম, গ্রামের নাম, কেন্দ্রের নাম, তার কেন্দ্র নাম বা সব লিখবেন। তাহলে কী হলো, আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রকল্পের অধীন অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা। বর্তমানে আমি এত মাসের গর্ভবতী হয় কেন্দ্রের কাজগুলি সঠিকভাবে সম্পন্ন করতে পারছি না। যে যত মাসের গর্ভবতী সে সেটা লিখবেন। কেউ 7 মাসের, কেউ 8 মাসের, কেউ 9 মাসের, যার যেমন ছুটির প্রয়োজন। সেই কারণে এত তারিখ হইতে আমার মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন। যে তারিখ থেকে আপনি ছুটি নেবেন সেই তারিখটা ওখানে লিখবেন। তো লাস্টে লিখবেন, অতএব মহাশয়ের নিকট আমার বিনীত প্রার্থনা, অনুগ্রহ করিয়া আমার মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। তারপর লিখবেন ধন্যবাদান্তে আপনার অনুগাতা, কর্মী বা সহায়িকার নাম, সেই কেন্দ্রের নাম, কেন্দ্রের কোড নাম্বার এবং তার ফোন নাম্বার, আর বাঁদিকে স্থান। তারপর তারিখ লিখবেন, যে তারিখে জমা দেবেন। এবার আপনার চিঠির সঙ্গে সংযোজন করতে হবে, কি জমা দিতে হবে, পোলিও কার্ডের জেরক্স আর ডাক্তারি যা রিপোর্ট আছে সব কিছু। আজকে ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।